আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। উত্তেজনা কমাতে সৌদি আরব ও পাকিস্তানের আলোচনা। সংলাপের মাধ্যমে পাকিস্তান আফগানিস্তানকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের। ভারত ও ইসরায়েলের গভীর সম্পর্ক, বিশ্বকে কিসের বার্তা দিচ্ছেন মোদি নেতানিয়াহু? আফগানিস্তানের ২৭টি সামরিক চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। উত্তেজনা কমাতে সৌদি আরব ও পাকিস্তানের আলোচনা। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল বিন ফারহান আল সৌদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ২৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির। বিবৃতিতে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল বিন ফারহান আল সৌদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন ও উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি অ্যাকাউন্টে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বর্তমানে সরকারি সফরে সৌদি আরবে আছেন। উল্লেখ্য, পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি হামলা চালায় আফগানিস্তান। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। সংলাপের মাধ্যমে পাকিস্তান আফগানিস্তানকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের। আফগানিস্তান ও পাকিস্তানকে তাদের মধ্যকার বিদ্যমান মতপার্থক্য, সংলাপ এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এ আহ্বান জানান। খবর আল জাজিরার। পবিত্র রমজান মাসের সংযম ও ইসলাম ধর্মের সংহতির গুরুত্ব তুলে ধরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এই প্রক্রিয়ায় ইরানের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। আরাগচি বলেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ সহজতর করতে, পারস্পরিক বোঝাপড়া গভীর করতে এবং সহযোগিতা বৃদ্ধিতে তেহরান যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থা লক্ষ্য করে হামলা বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি হামলা চালায় আফগানিস্তান। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এই হামলার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গাজাব লিলহাক শুরু করেছে পাকিস্তান। এই অভিযানের অংশ হিসাবে পাকিস্তানের বিমান বাহিনীর পিএএফের হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২ শতাধিক। ভারত ও ইসরায়েলের গভীর সম্পর্ক, বিশ্বকে কিসের বার্তা দিচ্ছেন মোদি নেতানিয়াহু? ২ দিনের এক ঐতিহাসিক ইসরায়েল সফর শেষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ২৫ ফেব্রুয়ারি তেল আবিবে পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা এবং উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরটি কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নয়, বরং দুই দেশের অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে। মোদির এই সফরকে নেতানিয়াহু দুই প্রাচীন জাতির সত্য বন্ধুত্ব বলে আখ্যা দিয়েছেন। তবে এই বন্ধুত্বের মোড়কটি যতটা না দ্বিপাক্ষিক চুক্তির, তার চেয়েও বেশি আদর্শিক। বিশেষ করে নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর পোশাকে হিন্দুত্বের প্রতীক গেরুয়া রঙের উপস্থিতি এই বার্তাই দেয় যে দুই নেতাই নিজেদের ধর্মীয় জাতীয়তাবাদের রক্ষক হিসেবে জাহির করতে চান। নেতানিয়াহুর ইসরায়েল নিজেকে বিশ্বের সমস্ত ইহুদির জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দাবি করে, আর মোদির ভারত হিন্দু জাতীয়তাবাদের পতাকাতলে হিন্দুদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু প্রশ্ন হল, এই দুই দেশে আদতে কারা নিরাপদ? ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা এবং গাজায় মানবিক বিপর্যয় প্রমাণ করে যে এই পবিত্র ভূমিতে ফিলিস্তিনিদের কোনো নিরাপত্তা নেই। এমনকি ইসরায়েলের অভ্যন্তরে বসবাসকারী ১৯% ফিলিস্তিনি নাগরিকও প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার। তবে বাস্তবতা হল, ইসরায়েল সকল ইহুদির স্বর্গরাজ্য হওয়ার দাবি করলেও সব ইহুদি সেখানে সমান নিরাপদ বা সম্মানিত নন। আফগানিস্তানের ২৭টি সামরিক চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের। আফগানিস্তানে হামলা চালিয়ে ২৭টি সামরিক চৌকি ধ্বংস ও ৯টি দখলের দাবি করেছে পাকিস্তান।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি জানান, আফগানিস্তানে চালানো অভিযানে ৮০টিরও বেশি ট্যাঙ্ক, কামান ও সাজোয়া যান ধ্বংস করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, আগ্রাসনের জবাবে পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বৃহস্পতিবার রাতে তারা পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি ও ২টি ঘাঁটি দখল করেছে। মন্ত্রণালয়ের দাবি, এ সময় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।